নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমাদের বাবা মায়ের সাথে আমাদের সন্তানের সম্পর্ক ঠিক কিরকম হয়? কারোর ভালো, আবার কারোর ভালো বললে চলে না। আমাদের পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক যেন বন্ধুর মতো হতে হয়, সেই দিকে আমাদের প্রথম থেকেই কিন্তু নজর রাখা উচিত। কারণ আমাদের বাবা মায়ের ওপরই নির্ভর করে যে আমাদের সন্তানের সাথে সম্পর্ক ঠিক কোন দিকে এগোবে। যদি সন্তান পিতামাতার সাথে কথা বলতে লজ্জা পায় কিংবা তাদের ব্যস্ততার জন্য যদি সন্তানকে সময় দিতে না পারেন, তাহলে সেটা কিন্তু সন্তানের জন্য মোটেই ভালো কিছু নয়। জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি তার সন্তানকে শেখানোর দায়িত্ব তার বাবা মায়ের ওপরই কিন্তু বর্তায়। শিশুর মন থাকে নরম কাদার মতো, তাই সেই সময় সে যা শোনে এবং যা দেখে তাই কিন্তু তার মনে গেঁথে যায়। শিশুদের মন হয় নিষ্পাপ এবং সংবেদনশীল। পিতামাতার উচিত সন্তানকে পর্যাপ্ত সময় দেয়া। একজন বাবা মাই পারে তার সন্তানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে। তার জন্য আপনার সন্তানকে কয়েকটি কথা প্রতিদিন বলা উচিত। আজকে আপনাদের সামনে তেমনই কয়েকটি কথা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। প্রথমে যে কথাটি আপনাকে বলতে হবে তা হলো, সারা দিন তোমার কেমন কাটলো? আমাদের বাবা মারা আজকালকার দিনে সকলেই ব্যস্ত। সন্তানের প্রতিদিনের কাজের প্রতি পিতামাতার আগ্রহ প্রকাশ করা ভীষণ প্রয়োজন। সে সারাটা দিন স্কুলে কাটায়। স্কুলে কাটানোর পর সে যখন বাড়িতে ফেরে, কোনো এক সময় তার বাবা অথবা মাকেই কিন্তু সেই দায়িত্ব নিতে হয়। তাকে অন্তত দিন শেষে একবার জিজ্ঞাসা করা উচিত, কি রে, সারাটা দিন তোর কেমন কাটলো, কি হলো, স্কুলে কার সাথে কতটা বন্ধুত্ব পাতালি, ইত্যাদি ইত্যাদি। দেখবেন এতে সে বুঝবে যে আপনি তার বিষয়ে ঠিক কতটা আগ্রহী। তখন দেখবেন যে সে নিজে থেকেই আপনাকে সমস্ত কথা বলার আগ্রহ প্রকাশ করবে এবং যা শুনতে আপনারও ভীষণ ভালো লাগবে। তাই আমি বলবো, দিন শেষে অন্তত আপনার সন্তানকে এই কথা একবার হলেও জিজ্ঞেস করুন। দ্বিতীয়ত যে কথাটিতে আসি তা হলো, হাল ছেড়ে দিও না। এই হাল ছেড়ে দিও না কথাটির মধ্যে অনেক কিছু কিন্তু নির্ভর করে। এই কথাটি যদি আপনি আপনার সন্তানকে বলেন, আপনার সন্তানকে তা কিন্তু ধৈর্যশীল হতে শেখাবে। কোনো একটি কাজ সে যদি একবার না পারে, যেন সে হতাশ হয়ে না যায় এবং সে সেই কাজটি বারবার যেন চেষ্টা করে। যদি সে সফল হতে নাও পারে, তাহলে কাজটি অন্য কোনো পন্থায় করতে হবে। সে যেন চিন্তা করতে পারে, এই বিষয়টি তাকে শেখাতে হবে নতুন করে, নতুন ভাবে। কোনো পরিস্থিতিতেই সে যেন হাল ছেড়ে না দেয়। তাকে জানাতে হবে যে হাল ছেড়ে দেওয়াই কিন্তু সমস্যার সমাধান না, বরং অন্য উপায়ে সেই রাস্তাটিতে তোমাকে কিন্তু যেতে হবে, জয়ী তোমায় হতেই হবে। আই ট্রাস্ট ইউ মানে আমি তোমাকে বিশ্বাস করি। জানেন তো, এই ছোট্ট একটি কথা আপনার সন্তানের জীবনের অনেক কিছু মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি যখন এই কথাটি আপনার সন্তানকে বলবেন যে আমি তোকে বিশ্বাস করি, দেখবেন সে তার নিজের মধ্যে আরো আত্মবিশ্বাস ফিরে পাবে। সে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে। সমাজের প্রতিটা মানুষ যখন আমাদের অবিশ্বাস করতে শুরু করে, তখন বাবা মায়ের বলা ওই একটি কথাই আমাদের মনোবল অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ওই একটি কথাই মনে হয় যেন জীবনের সব বাধা অতিক্রম করতে পারবো।
এর ফলে আপনার বিশ্বাসের অমর্যাদা হয়, দেখবেন এমন কোনো কাজ সে কিন্তু করবে না, কিংবা করতে গেলেও সে হয়তো 10 বার তাই নিয়ে ভাববে। তাই জন্য সবসময় আপনার সন্তানকে এই কথাই বলবেন যে আমি তোকে বিশ্বাস করি, আই অলওয়েজ ট্রাস্ট ইউ। অন্যকে সাহায্য করো। সামাজিক আর মানবিক আচরণ শেখানোর মূল দায়িত্ব কিন্তু বাবা মায়ের হাতেই থাকে। একটা ভালো পরিবার থেকে সন্তান অনেক কিছু কিন্তু শিখতে পারে, তার গুণাগুণ, আচার আচরণ সমস্তটা। আপনি আপনার সন্তানকে বলুন যে অন্যের প্রয়োজনে সাহায্য করতে সে যেন সব সময় এগিয়ে যায়, অন্যের প্রয়োজনে সে যেন সব সময় তাদের পাশে দাঁড়ায়। অসহায় এবং দুর্বল মানুষদের পাশে দাঁড়াতে আপনি সব সময় তাদেরকে শেখান, সব সময় তাদের ইন্সপায়ার করুন। ভালো কাজের ফল আমরা সকলেই জানি ভালো হয়, আর খারাপ কাজের ফল মানুষকে কিন্তু ভোগ করতে হয়। এই কথাটি তাকে আপনি বুঝিয়ে বলুন। দেখবেন এইভাবেই সে মানবিকতা আর সামাজিকতার বিষয়গুলি বোঝার পাশাপাশি শিখতেও পারবে। আপনি আপনার সন্তানকে প্রতিদিন বলুন যে এই পৃথিবীতে আমাদের পরিবার হলো সবচাইতে নিরাপদ জায়গা, এবং তাকে পরিবারের সকল সদস্য ভীষণ ভালোবাসে। এই কথা আপনি তাকে জানান। দেখবেন এতে করে সে নিজেকে সর্বদা নিরাপদ ভাববে, এবং পরিবারের সকলের প্রতি সেও ভালোবাসা দেখাবে। আপনি প্রতিদিন চেষ্টা করুন যে আপনার সন্তানকে এই সমস্ত ইতিবাচক আর প্রেরণাদায়ক কথাগুলি বলার। দেখবেন এই কথাগুলি নিয়মিত বলার ফলে তার মনে ইতিবাচক প্রভাব পড়বে, এবং নিজের প্রতি সে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।